নমস্কার, আমি সৌভিক। আরও একবার আপনাদের সাথে। এই মুহূর্তে আমি রয়েছি এই ঢাকেশ্বরী কালী মন্দিরের সামনে। এই যে আমার পিছনে এই যে ইয়ামাহার এটা শোরুম। এই মুহূর্তে আমি রয়েছি আমার মেয়ের সাথে, বড় মেয়ের সাথে। তাতেই সে হ্যালো। হ্যাঁ, তো এত রাত্রিরে এখানে, এখন বাজে প্রায় 11:15। তো এত রাত্রিরে এখানে ভিডিও করার কারণটা হলো যে আমি অ্যাজ এ শিলিগুড়ি শহরবাসী হিসেবে আমি নিজে আজকে আমাদের শিলিগুড়ির যে পুলিশ বা পুলিশ প্রশাসন বা পুলিশের যে পরিকাঠামো আছে, তাদের যে মানবিকতা বা তারা কতটা মহৎ, তার আমি নিজে সাক্ষী থাকলাম আজকে। ঘটনাটি হলো যে প্রায় ওই 11:30 নাগাদ, 11:10 নাগাদ আমার ওয়াগনার গাড়ি পিছনের চাকাটা ব্লাস্ট করে যায়। টিউব আছে, তো আমার গাড়ির যে স্টেপনিটাও খারাপ ছিল। তো কোনো মতে আশিগড় পর্যন্ত আসি। তো আশিগড়ের সামনে এসে প্রথমে আশিগড়ে যে এইচডিএফসি এটিএম যেটা রয়েছে, এটিএম কাউন্টারের বাইরে দাঁড়াই, কারণ গাড়িটার পুরো টিউব রিংটা বেরিয়ে এসেছিলো, তাই আর গাড়িটা নিয়ে আগানো যাচ্ছিল না। তো এটিএমের বাইরে রাখি। তো এটিএমের গার্ডদা বলে যে এটা একটু আমার পক্ষে অসুবিধার ব্যাপার। তো সেই কারণে তুমি আমাকে বলছে তুমি একটু সামনে তো আশিগড় ফাঁড়ি, তুমি আশিগড় ফাঁড়িতে গিয়ে একবার যোগাযোগ করো। তো আশিগড় ফাঁড়িতে গেলাম। আমার সাথে আমার বড় মেয়ে এবং আমার ওয়াইফ এবং আমার ছোটো মেয়ে 2 বছরের, সেও ছিল গাড়িতে। এবং খুবই অসুবিধায় পড়ে আশিগড় থানায় গেলাম। গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দাদা গাড়িটা কোথায় রাখবো রাতের বেলায়, এখন গাড়িটা রেখে আমাকে যেতে লাগবে ঠাকুরনগর আমার বাড়ি। যেতে হবে, তো গাড়িটা যদি থানার বাইরে পার্ক করা যায় তাহলে খুব ভালো হয়, একটু সিকিউরিটি থাকবে গাড়িটার জন্য। বা আমার গাড়িটার একটু অবশ্যই একটু সিকিউরিটি মতো থাকে রাস্তায়, ফাঁকা রাস্তায় পার্ক করার থেকে। তো মনে হলো সিভিক ভলেন্টিয়ার। তো এখন তো একজন সিভিক ভলেন্টিয়ার কোনো ডিআইজি, আইজি বা এসপির থেকে কম নয় তারা। তো ফার্স্টে আমাকে বললো যে না, এখানে গাড়ি রাখা যাবে না, আপনি গাড়ি পার্ক করতে পারবেন না। আমি বললাম যে গাড়ি পার্ক তো আমি ইচ্ছা করে করছি না, এখন আমার গাড়ি একটা রিস্কের ব্যাপার হয়ে গেল। আমার গাড়িটার টায়ারটা পাংচার হয়ে গেছে, আর এইভাবে অত দূর যাওয়া যাবে না। সো গাড়িটা যদি থানার বাড়ি রাখতে দেন তাহলে খুব ভালো হয়। বলো না, রাখা যাবে না, রাখলে নাকি উল্টো কেস হয়ে যাবে, আমার গাড়ি কেস হয়ে যাবে। আর তারপর আমাকে বলছে যে তুমি সামনে তাহলে পরে ইয়েতে গিয়ে রাখো, থানার সামনে যে ওই আই থিঙ্ক পেট্রোল পাম্প যেটা আছে, ভারত পেট্রোলিয়াম বা হিন্সার পেট্রোলিয়াম, যাই না খেয়াল নেই আমার, সে পেট্রোল পাম্পে গিয়ে রাখো। তাই আমি বললাম যে পেট্রোল পাম্প তো মনে হয় এতক্ষণে বন্ধ হয়ে গেছে, তো এখানেই রাখলে ভালো হয়। আমাকে উল্টা প্রশ্ন যে তা তো এখানে আসো না, এদিকে উপরে আসো, কিচ্ছু হবে না, এদিকে আসো, কামে যা এখনই চলে আসবে। তো উল্টো তাদের আমাকে কথা হচ্ছে যে আপনি কতদিন ধরে শিলিগুড়িতে আছেন, জানেন না পেট্রোল পাম্প খোলা আছে কি না? আমি বললাম যে খোলা থাকতেও পারে, না থাকতে পারে, যদি তো পেট্রোল পাম্প রাত্রে বন্ধ হয়ে যায়, তো এই পেট্রোল পাম্পটা সম্পর্কে আমার জানা নেই। উল্টো আমাকে থ্রেট, বাইরে থানার বাইরে গাড়ি রাখবে, কেস হয়ে যাবে, গাড়ি নিয়ে এখান থেকে চলে যান। আমি বললাম যে এত মহৎ আমাদের শিলিগুড়ি পুলিশ, কোথায় মানে শহরবাসীকে সাহায্য করবে, কোথায় আমাকে বলবে যে এত রাত্রিবেলায় আপনারা এখানে আছেন, আমরা আপনাকে ছেড়ে দেবো বাড়িতে, বা ঠিক আছে গাড়িটা রেখে যান। উল্টো আমাকেও থ্রেট দিচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ বা যেই হোক না কেন, যে থানার বাড়ি গাড়ি রাখবেন, গাড়ি কেস হয়ে যাবে, এখানে গাড়ি রাখা যাবে না। তো এই হলো আমাদের শিলিগুড়ি থানা, আমাদের এই আশিগড় থানার এই এত মহৎ একটি কাজ তারা করেছে, একটা মানবিক রূপ আমিও দেখলাম এবং আপনাদের সামনেও তুলে ধরলাম। আমার গাড়ি এই মুহূর্তে ওই ফাঁড়ির অপোজিটেই যেই পেট্রোল পাম্পটা রয়েছে, ফাঁড়ির আগে অপোজিটে, সেই পেট্রোল পাম্পে এখন রেখে আসলাম। এখন বাজে প্রায় 11:50। আমি আমার বড় মেয়ে এখন দাঁড়িয়ে আছি ঢাকেশ্বরীর সামনে। আমার দাদা এসেছিলো, আমার দাদা এসে আমার মিসেসকে ছোটো মেয়েকে বাড়ি ছাড়তে গেছে। এত রাত্রে তো টোটো কিছু পাওয়া যায় না, তো দাদার জন্যই দাঁড়িয়ে আছি যে সে আসবে, তার সাথে এবার আমি যাব। তো রিকোয়েস্ট থাকছে, ইট ইজ মাই কাইন্ড রিকোয়েস্ট টু Siliguri Commissionerate to look after this, that how your police officer are behaving with the local public or public or normal public. This is their way to treat and handle the public at that night time. Now it's almost 12 a.m. right now, and when I went to that Ashigarh police party, it was I think 11:30. They knew very well that I am alone. I'm not alone. My family was with me, and my car was broken down, and I have to keep my car somewhere else, somewhere. But they didn't allow me to park my car in outside of their premises or anywhere else. So this is the way they treat with the citizens. So kindly look after this matter, sir.
আমি আর কিছু বললাম না ওনার। হ্যাঁ, তো কি বলবো এদেরকে আমি, এত সুন্দর বিহেভিয়ার এদের তাদের শহরবাসীর প্রতি। আপনারাই এবার একটু জাজ করুন যে কাদের ভরসায় আমরা শিলিগুড়ির মধ্যে বসে রয়েছি। ধন্যবাদ সবাইকে। বাড়ি গিয়ে আপনাদেরকে একটা জানান দেবো, বাড়িতে পৌঁছে গেলাম। এই আমার দাদাও চলে আসলো এখন ঢাকেশ্বরীর সামনে, ঢাকেশ্বরী মন্দির চলে আসলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আপনারাই বিচার করুন যে ভিডিওটা যে পোস্ট করলাম সেটা মানে কেমন পুলিশের বিহেভিয়ারটা। নমস্কার, আরও একবার আপনাদের সাথে নেক্সট আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত হলাম। এই মুহূর্তে বাজে 12টা 10। হ্যাঁ, 12টা 10। টাইম জোন হিসাবে 13 তারিখ 12টা 10, কারণ যেহেতু রাত্রি 12টা পেরিয়ে গেছে। তো বাড়িতে আমি পৌঁছে গেলাম আমার দাদার সাথে। আমি আর আমার বড় মেয়ে বাড়িতে ঢুকলাম। তো সবার প্রথমত তো অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার দাদাকে, এবং যে পেট্রোল পাম্পে আমি আমার গাড়িটা পার্ক করে আসলাম আশিগড়ের আগে, আই থিঙ্ক হিন্দুস্তান পেট্রোলিয়াম ছিল না ওটা? হিন্দুস্তান পেট্রোলিয়ামই আই থিঙ্ক ওটা, আশিগড়ের আগে বাদিকে পড়ে। তো সেখানকার যে ভাইরা যারা রাত্রিবেলায় ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে গাড়িটা ওখানে পার্ক করতে দিল। এবং মানে তারাই আমাকে বললো যে দাদা ফ্যামিলি নিয়ে সাথে আছো, গাড়িটা পার্ক করে এখানেই যাও, সকালে এসে নিয়ে যাও, অসুবিধা নেই কোনো। যদি কারোর কোনো রকম যদি ডাউট থাকে যে আমি মিথ্যা কথা বলছি বা বানিয়ে বানিয়ে এত কিছু বলছি, তাহলে পরে এখনও বলছি সে পেট্রোল পাম্পে গিয়ে তোমরা চেক করতে পারো যে গাড়িটা আমার পার্ক করা আছে কি না, বা কালকে গেলে পরেও পেট্রোল পাম্পের স্টাফদেরকে জিজ্ঞেস করতে পারো যে পার্ক করে গেছিলো কি না। আশিগড়ের আগে যে এইচডিএফসি যে এটিএমটা রয়েছে সেই এটিএম কাউন্টারের ফুটেজ চেক করলেও পেতে পারো, বা এখন যেই সিকিউরিটি গার্ড যে আছে তাকে জিজ্ঞেস করলেও জানতে পারো। এবং সবথেকে বড় কথা যে আশিঘর ফাঁড়ির যদি সিসিটিভি যদি ক্যামেরা থেকে থাকে, তাহলে সেই সিসিটিভি ফুটেজে দেখতে পারো যে প্রায় মোস্টলি আই থিঙ্ক 11:30 বাজে তখন, সেই সময় আমি ওই ফাঁড়িতে গিয়েছিলাম কি না। তো যাই হোক, খুবই মানে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আজকে পেলাম আমি। এবং সবথেকে বড় কথা যে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নিজে পুলিশ মন্ত্রী, আমি তাকেও বলছি যে ম্যাডাম আপনি নিজে তো পুলিশ মন্ত্রী, আপনার ডিপার্টমেন্টের কর্মচারীরা কতটা তৎপর সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, আপনি নিজে একটু দেখে নিন ব্যাপারটা। এত বেশি সাহায্য করলে পরে আবার আমরা মুশকিলে পড়ে যাব, আমরা বুঝতে পারবো না যে সাহায্যটা নিব কি নিব না। হ্যাঁ, তো পুলিশ প্রশাসন যে কতটা দরদি হয়, কতটা সাহায্য করে, সেটা তো আমরা মানে অলরেডি জানতাম। তো আজকে আরেকটা উইটনেস আমি হলাম, নিজে প্রত্যক্ষভাবে আজকে আমি উইটনেস হলাম যে সত্যিই পুলিশ খুবই মানব দরদি। এতটা দরদ তাদের মধ্যে রয়েছে, এতটা ডিউটি পরায়ণ তারা, যে হোয়াট টু সে, নাথিং টু সে আই থিঙ্ক। সো ইট উইল বি আ রিকোয়েস্ট টু আওয়ার সিএম ম্যাম অ্যান্ড আওয়ার পুলিশ কমিশনার স্যার, আওয়ার রেসপেক্টেড পলিটিশিয়ানস, যারা এখন পক্ষে বা বিরোধী পক্ষে দুই পক্ষেরই, যে দেখুন আমাদের পুলিশ প্রশাসনকে একটু, যে কতটা তারা মানে সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে চলে আসে। হ্যাঁ, যেখানে তাদের ডিউটি ছিল, আই থিঙ্ক আমার মনে হয় যেখানে তাদের কর্তব্য ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে রয়েছি, আমার গাড়িটা ব্রোকডাউন হয়ে গেছে, তাদের ডিউটি ছিল যে এত রাত্রিরে না টোটো পাওয়া যাবে, সানডের রাত্রি না টোটো পাওয়া যাবে, না কোনো গাড়ি পাওয়া যাবে আমাদেরকে পৌঁছে দেওয়ার। সেখানে পৌঁছে দেওয়া তো দূরের কথা, সাধারণ একটা গাড়ি পার্ক করতে গেলে পরে নাকি আমার এগেনস্টে কেস হয়ে যাবে। আমি নিজে একজন নট অ্যাডভোকেট, লয়ার, কারণ আমি লটা পাস করেছি। তো আমার যে লয়ার ফ্রেটার্নিটি যারা বন্ধুরা যারা রয়েছে, তাদেরকে আমার কোশ্চেন রয়েছে যে ভাই দাদা দিদি একটু আমাকে জানিও যে গাড়িটা ব্রোকডাউন হয়ে গেলে থানার বাইরে গিয়ে যদি আমি গাড়িটা পার্ক করি, তাহলে পরে আমাকে কোন কেস পুলিশ দিতে পারে। হ্যাঁ, আমাকে উল্টা থ্রেট, তোমার এগেনস্টে কেস, আমার এগেনস্টে না, সরি, আমার গাড়ির এগেনস্টে কেস হয়ে যাবে আমি যদি গাড়ি দিয়ে থানা বাইরে পার্ক করি। তো বাপরে বাপ, এতটাই তারা কর্তব্যপরায়ণ, সাধারণ মানুষকে সাহায্য করার জন্য এইভাবেই তারা এগিয়ে আসে, আমি দেখেছি, আজকে আরেকবার দেখতে পেলাম। হ্যাঁ, ধন্যবাদ সকলকে, সরি নট সকলকে, পুলিশদেরকে, স্পেশালি আমাদের আশিগড় ফাঁড়ির পুলিশদেরকে। তো যাই হোক, ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ার করো, প্রচুর ভিডিও শেয়ার করো, এই ভিডিওটাকে শেয়ার করো, এবং যাতে জায়গা মতো ভিডিওটা পৌঁছাতে পারে, এবং যাতে একটু বুঝতে পারে যে এতটা সাহায্য সাধারণ মানুষকে করলে পরে কি হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, এবং রাত বিরাতে যদি অসুবিধায় পড়ো পুলিশকে অ্যাটলিস্ট জানিও না, এভাবেই তারা সাহায্য করবে। ধন্যবাদ।